লাল আর সাদা রঙের বিতর্কে রংহীন ফ্যাকাশে হয়ে আছে কুষ্টিয়ায় রবীন্দ্রনাথের কুঠিবাড়ি। ধ্বংসের দ্বার প্রান্তে কবিগুরুর কাচারি বাড়ি, ভেঙে পড়েছে ডিসপেন্সারির ছাদও। জীবনের বেশিরভাগ সময় শিলাইদহের এই বাড়িটিতে কাটিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গীতাঞ্জলি থেকে শুরু করে অধিকাংশ কবিতা, ছোট গল্প লিখেছিলেন এখানে থাকার সময়। কিন্তু অযত্ন অবহেলায় ফ্যাকাশে হয়ে গেছে এই জমিদার বাড়িটির জৌলুস। কোনো নিয়ম শৃঙ্খলা নাই, নিরাপত্তা রক্ষীও বোধহয় নাই। ইচ্ছা মতো যে যখন ইচ্ছা হাত দিচ্ছে, ছবি তুলছে। পাবনার শাহজাদপুরে সিরাজগঞ্জের বিতর্ক ছিল, তো অলরেডি আমরা এখনো চিঠি পাই নাই, তবে তো কুষ্টিয়ার শিলাইদহে ছিল ঠাকুর স্ট্রিটের জমিদারি দেখাশোনা করতে এসে রবি ঠাকুর উঠতেন এই কাচারি বাড়িতে, কিন্তু সেটিও আজ ধ্বংসের পথে। বড় বড় দুইটা লোহার গেট ছিল, এখানে টিউবওয়েল ছিল, দোতলা জানলা দরজা এগুলো ছিল, কিন্তু এগুলো সব নষ্ট হয়ে গেছে, আস্তে আস্তে ভাঙি চুরি গেছে। এলাকার মানুষের চিকিৎসার জন্য রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত দাতব্য চিকিৎসালয়টিও এখন নিশ্চিহ্ন প্রায়। আমরা অনেকেই ওষুধ নিছি, বর্তমান সেই ওষুধটা এখন নাই, ইট এখন খুলিয়া পড়তেছে। এ অবস্থায় কুঠিবাড়ির কাস্টোডিয়ান জানালেন লাল আর সাদা রঙের বিতর্কের কথা। সাদা এবং ওই লালচে যে কালারটা ছিল আমাদের সুরকি কালার, আর আপনার জানলা দরজার কালার যে সবুজ। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্ম নেয়া বিশ্বকবি রবীন্দ্রনাথ 1890 সালে শিলাইদহে আসেন জমিদারি দেখাশোনার জন্য। সময় সংবাদ, কুষ্টিয়া।